বুঝি আমার হলি হলি গলির ভিড়ে তোকে একলা খোঁজার অজুহাত। এই মন বলেছে তোর মন গলেছে হলো প্রেমেরই শুরুয়াত। তোকে বলবো ভাবি কিছু চুপ কথাতে, ছিলি কল্পনাতে, ছিলি রূপ কথাতে, আজ তোর নামে রাত নামে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা একটা স্ট্যাটাস ভিডিও দেখেছেন। তো আসলে এই রকম ধরনের স্ট্যাটাস ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন, এবং এই যে স্ট্যাটাস ভিডিওটা আপনি দেখেছেন এটা সম্পূর্ণ একটা নিউ স্টাইলে বানানো হয়েছে, এবং আপনি ইউটিউবে খুঁজলে খুবই কম সংখ্যক এই রকম ধরনের স্ট্যাটাস ভিডিও পাবেন, এবং যদিও পান সেটা একটা স্ট্যাটাস মেকার অ্যাপ্লিকেশনের সাহায্যে, এমনকি যেটার মানে ওয়াটারমার্ক শো করবে, কিন্তু আপনি সেটা কাস্টমাইজ করতে পারবেন না। তারা যেভাবে দেবে আপনাকে সেইভাবে নিতে হবে। কিন্তু আমি আজকে যেভাবে শেখাবো, বা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি পুরোপুরি আমি আপনাকে এই ভিডিও সম্পর্কে বিস্তারিত বলে দেবো, এবং আপনি সব কিছু কাস্টমাইজ নিজের মতো করে করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কিভাবে এই রকম ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয় অবশ্যই আপনি এই ভিডিওটি পুরোপুরি দেখলে একদম সম্পূর্ণভাবে আপনি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তাহলে কি, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, কারণ যখনই আমরা এই রকম ধরনের নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও এডিটিং এবং আরও অন্যান্য ইউটিউব টিপস এবং এডিটিং নিয়ে ভিডিও নিয়ে আসবো, তখনই আপনাদের নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো এই রকম ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য অবশ্যই আপনাদেরকে দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেটা হলো পিক্সেল ল্যাব এবং 2 নম্বর কাইনমাস্টার। তো চলুন ফার্স্ট আমরা পিক্সেল ল্যাবের কাজটা করে নিই। তো পিক্সেল ল্যাব ওপেন করুন, করার পরে উপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ সাইজ বলে একটা অপশান আছে, তো ইমেজ সাইজের উপরে ক্লিক করুন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে 1280 এবং 1280, তো বাঁ সাইডে যে 1280টা আছে সেটাকে আপনি এখান থেকে 720 করে দিন। তো আমি এখান থেকে 720 করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করুন। ক্লিক করার পরে উপরে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করুন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আপনি যে ফটোটি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান সেই ফটোটি সিলেক্ট করুন। করার পরে আপনি এখান থেকে আপনার কাস্টমাইজ মতো আপনার মনের মতো এখান থেকে সেট করে দিন। সরি এখান থেকে ধরে মনের মতো আপনি এখান থেকে সেট করে দিন। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করুন। তো টিক মার্কে ক্লিক করার পরে এটাকে ধরে এই যে সাইজটা আছে এটা এই সাইজ মোটামুটি এই সাইডের এই সাইজটা ধরে সেট করে দিন। দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন একটা 4 কোণের মতো একটা ঘর আছে, এটাতে ক্লিক করুন। করার পরে তালা যেটা আছে তালাতে ক্লিক করে লক করে দিন। দেওয়ার পরে আবার প্লাসে ক্লিক করুন, ফ্রম গ্যালারি যাওয়ার পরে দ্বিতীয় যে ফটোটি প্রয়োজন সেটি এখান থেকে সিলেক্ট করুন। করার পরে এখান থেকে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন একটা বর্ডার, মানে উপরে যেটা আছে তারপরে এখান থেকে সোজাসুজিভাবে এটাকে সেট করে দিন এইভাবে। দেওয়ার পরে সেম উপরে ক্লিক করুন, তারপর এখান থেকে লক করে দিন। আবার ফ্রম গ্যালারিতে যান, যাওয়ার পরে একটা পিএনজি আপনাকে অ্যাড করতে হবে। পিএনজি অ্যাড করার জন্য অবশ্যই আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি এই মানে পিএনজিটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এই পিএনজিটি অ্যাড করে দিলাম। তো দেখুন এই পিএনজিটি ধরে কাস্টমাইজ এইভাবে ধরে মোটামুটি একটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটা একটু কালার করতে হবে, কী কালার, ব্ল্যাক কালার করতে হবে। তো কালার করার জন্য দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে যে গোল মতো একটা চাকা আছে, তারপরে উপরে দেখছেন কালার অপশান। তো এই যে কালার অপশান আছে এটাতে ক্লিক করুন। তো ক্লিক করার পর এটা এনেবেল করে দিন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে, তো এখান থেকে ব্ল্যাক কালারটা করে দিন। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করুন। আবার ডান দিক থেকে বাঁ দিকে ধরে দেখুন স্ট্রোকিং বলে একটা অপশান আছে, সরি এটা
এই যে স্ট্রোক বলে একটা অপশন আছে এটাতে ক্লিক করুন, করার পর এটা এনেবল করুন। দেওয়ার পর নিচের দিকে এসে এটা হালকা বাড়িয়ে নিন। দেওয়ার পর এখানে টিক মার্ক আছে এটাতে ক্লিক করুন। তো ক্লিক করার পরে আবার এটাতে ধরে লক করে দিন। দেওয়ার পরে এবার আপনাকে কী করতে হবে, এই ফটোটি সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা সেভ বাটন আছে, তো এটাতে ক্লিক করুন। করার পরে সেভ ইমেজ, এখান থেকে দেখুন কাস্টম এটাতে ক্লিক করুন। করার পরে আলট্রাতে ক্লিক করুন, যেহেতু হাই কোয়ালিটির একটা ফটো করেছেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করুন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে আবার এখানে চার কোণা ঘরে চলে যান, যার পরে এগুলো সব ডিলিট করে দিন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা চার কোণা দুটো ছক মতো আছে, এটাতে লাস্টে যেটা ক্লিক করুন। করার পরে বাঁ সাইডে দেখতে পাচ্ছেন কোনো একটা কালার অপশান আছে, এটাতে ক্লিক করুন। করার পরে উপরে যে কালার আছে সেটাকে ধরে হোয়াইট কালার করে দিন। দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করুন। তারপর আবার উপরে যে প্লাস আইকন আছে এটাতে ক্লিক করুন। করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আপনি যে ফটোটি সেভ করেছেন সেই ফটোটি এখান থেকে পিক্সেল ল্যাব থেকে নিয়ে নিন। নেওয়ার পরে টিক মার্কে ক্লিক করুন। টিক মার্কে ক্লিক করার পরে মোটামুটি একটা বর্ডার মতো রেখে বাদ বাকিটা ফুল স্ক্রিন করে দিন। দেখুন ফুল স্ক্রিন এখান থেকে আমি করে দিলাম। দেখুন চারিদিকে একটা বর্ডার মতো আছে। তারপর আবার দেখতে পাচ্ছেন মাঝখানে যে চাকা মতো আছে এটাতে ক্লিক করুন, যেহেতু একটা বর্ডার শ্যাডো অ্যাড করতে হবে। তো তার জন্য এখানে ডান দিক থেকে বাঁ দিকে টানলে আবার যে স্ট্রোক অপশান আছে এটাতে ক্লিক করুন। করার পর এটা এনেবল করে দিন। দেওয়ার পরে হোয়াইট কালার যেটা আছে সেটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করুন। তারপর আবার ডান দিক থেকে বাঁ দিকে হালকা টানলে দেখতে পাবেন একটা শ্যাডো অপশান আছে, তো শ্যাডোতে ক্লিক করার পরে এনেবল করে দিন। দেওয়ার পরে এটা ব্ল্যাক করে দিন। দেওয়ার পর নিচের দিকে আসলে ব্লু আর রেড আইস এটাতে এটা হালকা বাড়িয়ে দিন। দেওয়ার পরে ডান সাইডে যে টিক মার্ক আছে এটাতে ক্লিক করুন। করার পরে আপনার ফটোটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আপনাকে সেভ করতে হবে। সেম এখান থেকে সেভ বাটনে ক্লিক করুন। সেভ বাটনে ক্লিক করার পর সেভ ইমেজ, ইমেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কাস্টমে ক্লিক করে আলট্রাতে ক্লিক করুন। করার পর সেভ টু গ্যালারি। তো আপনার ফটোটি হয়ে গেছে। এখান থেকে হোম বাটনে ক্লিক করুন। করার পরে এবার আপনাকে কাইনমাস্টার যে অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানে চলে আসেন। তো আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ নিউ এটাতে ক্লিক করুন। করার পরে 9:6 এটাতে ক্লিক করুন। করার পরে উপরে ডান সাইডে যে কোনায় নেক্সট বাটন আছে এটাতে ক্লিক করুন। করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডান সাইডে ইমেজ বলে একটা অপশান আছে, তো ইমেজের উপরে ক্লিক করুন। তারপর যে হোয়াইট কালার একটা বোর্ড আছে সেটাতে ক্লিক করুন। করার পরে উপরে ডান সাইডে উপরে দেখতে পাচ্ছেন একটা গুণ চিহ্ন আছে, এটাতে ক্লিক করুন। করার পরে এটাকে ধরে 30 সেকেন্ড মতো করে দিন, যেহেতু স্ট্যাটাস ভিডিওটা 30 সেকেন্ডই হয়। তো আমি এখান থেকে 30 সেকেন্ড করে দিলাম। তো করে দেওয়ার পর উপরে যে টিক মার্ক আছে ক্লিক করে দিন। এখানে একটা লেয়ার অপশান আছে এই যে, তো এই লেয়ারে ক্লিক করুন। করার পরে মিডিয়াতে ক্লিক করুন। যে ফটোটি সেভ করেছেন সেই ফটোটি পিক্সেল ল্যাবের অপশান থেকে এখান থেকে ইনপুট করুন। করার পরে এটাকে ফুল করে দিন, পুরো 30 সেকেন্ড ফুল করে দিন। দেওয়ার পরে এটাকে ধরে আপনি মোটামুটি এর বর্ডার মতো করে দিন। দেখুন করে দিলাম। দেওয়ার পরে উপরে টিক মার্কে ক্লিক করুন। করার পরে আবার আপনাকে এবার একটা সোনো ইফেক্ট অ্যাড করতে হবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, লেয়ারে যেতে হবে। তো আপনি এই সোনো ইফেক্টটা কোথায় পাবেন, অবশ্যই আপনি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে অথবা ইউটিউবে সার্চ করলে সোনো ইফেক্ট বলে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। তো এই ইফেক্টটা অ্যাড করার পরে আপনাকে কী করতে হবে, এটাকে ধরে এই চার কোণা ঘর আছে এটাতে ক্লিক করুন। করার পরে এটা ফুল স্ক্রিন করে দিন। দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করুন। তারপরে আবার এই ভিডিওর উপরে সোনো ইফেক্টের উপরে নিচে যে লেয়ার আছে সেই লেয়ারের উপরে ক্লিক করুন। তো ক্লিক করার পরে একটু নিচে থেকে ওপর দিকে টানলে দেখতে পান একটা ব্লেন্ডিং বলে একটা অপশান আছে, তো ব্লেন্ডিংয়ের উপরে ক্লিক করুন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে। তারপর দেখতে পান এখানে একটা স্ক্রিন বলে একটা অপশান আছে, দেখুন এই যে স্ক্রিন, তো এই স্ক্রিনের উপরে ক্লিক করুন। করার পরে দেখতে পান একদম যেমন আছে তেমনই হয়ে গেছে, শুধু সোনো ইফেক্টটা অ্যাড হয়ে গেছে এবং ব্ল্যাক স্ক্রিনটা চলে গেছে। তারপর উপরে যে টিক মার্ক আছে এই টিক মার্কে উপরে যে একটা টিক মার্ক আছে টিক মার্কে ক্লিক করুন। করার পর দেখুন সোনো ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো এইটা অবশ্যই আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, তো আগেই বললাম। তো তারপরে আপনাকে কী করতে হবে, এখান থেকে গানের লিরিক্স অ্যাড করতে হবে। তো এই লিরিক্সগুলো আপনি কোথায় পাবেন, আপনি ইউটিউবে চলে যাবেন, হোম বাটনে ক্লিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দেই। তো দেওয়ার পর এখানে দেখুন ইউটিউবে সার্চ করবেন, তো আপনার যে গানটার লিরিক্স প্রয়োজন সেখান থেকে সার্চ বারে ক্লিক করুন। তো সার্চ বারে ক্লিক করার পর আমি যে কোনো একটা এখানে লিরিক্স বলে সার্চ করছি।
তো আমি এখানে যেহেতু আমার বেঙ্গলি প্রয়োজন বা আপনি হিন্দিও দিতে পারেন, তো আমি এখান থেকে বেঙ্গলিতে ক্লিক করে মানে বেঙ্গলি লিখে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো স্ট্যাটাস এখানে চলে আসে। দেখুন এ একটা আছে, তারপর আপনার এ একটা আছে, তারপর এ একটা আছে। তো এখানে অনেকগুলো পাবেন। তো আপনি এখান থেকে ইউটিউব থেকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পরে কাইনমাস্টারে চলে আসবেন। আসার পরে আবার এখান থেকে লেয়ারে ক্লিক করুন। তো লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করে আপনি যে ভিডিও লিরিক্স ডাউনলোড করেছেন সেটি এখান থেকে সেট করে দিন। এখানে ইনপুট করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডিং অপশান আছে, আবার সে ব্লেন্ডিংয়ে ক্লিক করার পরে স্ক্রিনে ক্লিক করুন। করার পরে টিক মার্কে ক্লিক করুন। করার পরে এবার আপনি এটাকে ধরে এই যে মানে পিএনজি ব্ল্যাক আছে সেটার উপরে কাস্টমাইজ করে বসিয়ে নিন, যেন এটা বাইরের দিকে না আসে। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা ক্রপিং বলে একটা অপশান আছে ডান সাইডে, এটাতে ক্লিক করুন। করার পরে এটাকে এনাবেল করে দিন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ফেডার্স, তো এটাকে ধরে একটু হালকা বাড়িয়ে দিন। দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করুন। করার পরে দেখুন এটা কেমন শো করছে। তো দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে আপনার একটা স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে গেল। তারপর এবার আপনাকে এখান থেকে কী করতে হবে, লোগো অ্যাড করতে হবে। তো আপনি যে কোনো আপনার লোগো, যদি ইউটিউবের কোনো লোগো থাকে বা কোনো কিছু আপনার ফেসবুক স্ট্যাটাস বা ইনস্টাগ্রাম কোনো লোগো থাকে, লোগো অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করুন। তো আমি সিম্পল আমার একটা স্টিকারগুলো অ্যাড করছি যেগুলো মানে লোগো টাইপের দেখায়। তো এখান থেকে স্টিকারে ক্লিক করার পরে তো আমি এখান থেকে এই যে মিউজিক আকারে আছে একটা মিউজিকিং, তো যে মিউজিক বার মতো আছে সেটাতে আমি এখান থেকে ধরে দিয়ে দিচ্ছি। তো এটাকে পুরো ফার্স্ট ফুল করে দিলাম। দেওয়ার পরে এটাকে ধরে একটু ছোট করে আমি এটাকে ডান সাইডে যে কোণা আছে, ডান সাইডে কোণা এটাকে সেট করে দিলাম। দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করুন। টিক মার্কে ক্লিক করার পরে এটাকে ধরে আবার উপরে দেখতে পাচ্ছেন ডান সাইডে যে 3 ডট আছে এটাতে ক্লিক করুন। করার পরে এটা ডুপ্লিকেট করে দিন। ডুপ্লিকেট করার পরে এবার উপরে যে ডান সাইডে উপরে কোনো আছে এটাতে এই জায়গাটা নিয়ে যান। নেওয়ার পর এবার আমি এখান থেকে আর একটা ফলো অপশান মতো ফলো বলে একটা স্টিকার আছে সেটা অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে ফলো এটা ক্লিক করে এটাকে অ্যাড করে দিলাম। তো দেখুন এবার কেমন লাগে। এটাকে ধরে ছোট করে তো আমি এটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন একদম আমার স্ট্যাটাস ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। তো আপনি যদি আরও এর ভেতরে কিছু দিতে চান তো দিয়ে দিতে পারেন। তো খুব সুন্দরভাবে এটা একটা সিম্পলভাবে একদম খুব সহজে আপনি এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও নিউ স্টাইলভাবে তৈরি করতে পারেন। কারণ বর্তমানে যে যত পারে স্ট্যাটাস ভিডিও নিউ স্টাইলে তৈরি করতে পারে। সেজন্য আমি আজকের একটা তৈরি করে দিয়ে দিলাম এবং আপনারা খুব সহজে শিখতে পারবেন বা শিখে গেছেন এই ভিডিওটা দেখলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করুন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, কারণ যখনই আমরা এই রকম ধরনের নিত্য নতুন হেল্পফুল ভিডিও নিয়ে আসবো তখনই আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে।